এভরিওয়ান, আমি প্রিয়া। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আমি যাচ্ছি এখন হুজায় কেন যাচ্ছি সেটাও আমি বলবো। আর চলো আগে স্টেশন যাওয়া যাক। পাখা এ পাগো, কোথায় যাবে তুমি? সোনা কোথায় যাবে? হ্যাঁ পাখু কোথায় যাবে? সোনাটা কোথায় যাবে? এ পাখু পাখু। সো গাইজ, আমরা ডাইরেক্ট লোকেশনে পৌঁছে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করছি। হুজায় আসার কারণটা এটাই ছিল, আমরা হুজায় শিফট হচ্ছি, একটা ফ্ল্যাট নিয়েছি। তো ফ্ল্যাটটাতে এসে তারপর আমি ভিডিওটা আবারও কন্টিনিউ করলাম। তো এসেছি কারণ হলো ফ্ল্যাটটা অনেক আগে নেওয়া হয়েছিল। তো ও আর কি সব কিছু সব কেনাকাটা এসব করছিল। তো আমি ঘরে থেকে ভিডিও কলে সব কিছু দেখে দেখে দিচ্ছিলাম, কারণ মোনাকে ছেড়ে আমি এখানে আসাটা সবসময় পসিবল ছিল না। তো আজকে আমি শিফট হবো না, আমি শিফট হবো ফ্রাইডেতে। তাই আজকে হলো ওয়েডনেসডে। সো আমি আজকে এসব সব কিছু, এই তো ঘরের অবস্থা জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, আমি দেখাচ্ছি। এগুলো সব ও একা হাতে কিনেছে। তো এগুলো আমি সব সেটিং করব ফার্স্ট। এটা আমাদের কিচেন। সো এখন শুধু এখানে একটা সোফা বসার জায়গা, এটা এখানে সোফা একটা বসবে, আর এই জায়গাটা একটা বেড হবে। তো এগুলো সব আজকে সেটিং করব, তারপরে আমরা এখানে আসবো, আমরা ফ্রাইডেতে শিফট হবো আর কি। তো সব ও একা হাতে কিনেছে সব। হে এক্সপিরিয়েন্সটা বলো। আর এদিকে আমি ঘেমে শেষ। তো যাই হোক, হুজায় আসারও হঠাৎ করেই প্ল্যানিংটা আমাদের হয়েছে যে আমরা হুজায় শিফট হবো বলে। এতদিন তো আমি ডিমাপুরে ছিলাম। তো যাই হোক, এগুলো ফার্স্ট গুছাই, আবারও আমরা নেক্সট ভিজিটে আবারও চলে যাব লঙ্কা। তো হাতে বেশি টাইম নেই, তো আমি জলদি এগুলো গুছিয়ে নিই, তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা। ফার্স্ট এখানে বিছানাটা রেডি করে মোনাকে রাখবো, তারপরে বাকি কামগুলো সব সেটিং করব এগুলো। তো মা এখানে সব কিছু সেটিং করছে, কখন যে হবে, কতক্ষণে হবে। তো বিছানাটা করা হয়ে গেছে, এখন পাখুকে রেখে এখন আমি কাজটা ভালো মতো করতে পারবো, এগুলো সেটিংগুলো করতে পারবো সব কিছু। তো এখানে মাও করছে। তো আমিও এখানে এসে ফার্স্ট ড্রেসটা চেঞ্জ করেছি, ভীষণ গরম লাগছে, কুয়ার মতো না। তো চলো কাজগুলো জলদি শেষ করি। এখন কোথায় থেকে কাজগুলো স্টার্ট করব, গুছানোগুলো স্টার্ট করবো আমি নিজে বুঝতে পারছি না। এইদিকে আমি কোনগুলো ফার্স্ট স্টার্ট করবো আমি কিছুই বুঝতে পারছি না। ফার্স্ট এগুলো ধুয়ে নিই, তারপর দেখি কি করি। আর বাদ বাকি এখনও অনেক কাজ বাকি আছে, কি বলবো, টায়ার্ড হয়ে গেছি একদম সেটিং করতে করতে, বাট এখনও হয়নি সব কিছু। তো মা ওদিকে করছে, এদিকে এগুলো সব বাসন ধোয়া হয়ে গেছে। আর এখানে মা বেডশিট একটা ধুয়ে দিচ্ছে, কারণ কি এটা নতুন, তো এটা ডাইরেক্টলি পাতলে হ্যাঁ, কারণ কি এটা মনা ঘুমালে নতুনের ভিতরে ডাইরেক্ট ঘুম পাড়াবো না। তো এটা নতুনটা ফার্স্টে ধোয়া হওয়া, তারপরে আর এগুলো সব বাসন ধোয়া হয়ে গেল। তো এখনও সেটিং অনেক কিছু বাকি আছে, এখনও আধারও বেশি। এগুলো খালি করলাম ব্যাগগুলো, আর এখানটা তো আমার সোনা এখানে ঘুমাচ্ছে। এই সাইডটাতেও একটা রশি লাগাবে, কারণ এখানে কাপড় টাপড় মেলতে সুবিধা হবে আমার। পুরো বাড়িটার মধ্যে এটা আমার ফেভারিট পার্ট, আমার ড্রেসিং টেবিলটা। তো প্রথমে আমি এটা গুছাবো, তারপর বাকি কাজগুলো দেখবো আর কি। তো আমার এখনো ঘর থেকে সব কিছু আনা হয়নি, আমার জিনিসগুলো আপাতত যেগুলো আমার জিনিস আছে, জিনিস যেগুলো আছে এগুলো দিয়ে আমি আমার ড্রেসিং টেবিলটা ফার্স্ট গুছাবো, তারপর বাকি কামগুলো দেখবো। এটা হলো আমার পাথরের স্নান করবে। अब आते हैं कच्चे तेल पर। धूप पर आपका क्या होगा? कच्चे तेल में क्या होती है? कोई सकते हैं वाजब में 10,070 में वापस मेंटेन किया जा सकता है। कोई ऑन के अदर काउंटर
সব কাজ শেষ, এখন লাস্ট ছিল ওই যে ঘর মোছাটা। তো ঘর মোছাও কমপ্লিট এখন, মানে শুধু এই জায়গাটা মোছা বাকি আছে। তো ফাইনালি এখন গিয়ে মানে ক্লিন রাখছি, মানে রুমটা শেষ। এখন খাবো আমরা পরোটা, বিকজ আজকে আমরা আর এখানে রান্না করব না, যেদিন আমি শিফট হবো সেদিন রান্না করব। তো নিয়ে এসছে এগুলো, খেয়ে তারপরে আবারও স্টার্ট করব কাম কাজ। ফাইনালি সব কাম কাজ শেষ, মানে সব কিছু গুছানো হয়ে গেছে। আমি পুরো রুমটাকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে পর্দা, জানলার পর্দা, তো সব কিছু এখন ক্লিন, এইগুলো সব ক্লিন হয়ে গেছে। এখানে সব ক্লিন করেছি। এখন এই বেডটাতে এখনও বেড কভার পাতা হয়নি, পরে পাতবো। আর এখানে আমার সোনা মা, এখানেও পর্দা লাগানো হয়ে গেছে। সব ক্লিন, সব কিছু গুছানো হয়ে গেছে। ওগুলো সব ক্লিন করলাম। এখানে আছে ওয়াশিং মেশিনটা, আর এই সাইডে আমার বেসিনটা। তো এই জায়গাটাও প্রায় ক্লিন করলাম। তো সব কিছু হয়ে গেছে, এখন আমি ক্লিন হব। মানে আমি এখন অল্প ফ্রেশ হবো, স্নান করবো একটু, কারণ কি ভীষণ গরম লাগছে। মানে এগুলো কাজ শেষ করে সব মানে একটু নোংরা ছিল, মানে নতুন এটা তো ঘরটা, মানে ওদেরও নতুন, মানে আমরা নতুন ঘরেই এসে ডাইরেক্টলি ঢুকছি। সব কিছু ধুলো বালুতে মানে একদম অবস্থা ছিলই না, মানে একদম। তো এগুলো সব ক্লিন করলাম। তো এখন আমি একটু স্নান করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে ট্রেন আমরা বিজিতে যাইনি, কারণ কি কাম শেষই হয়নি, তো বিজিতে কীভাবে যাব। তো এখন যাব কাম করবে। তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর দেখা। আমি ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি। এখন যাব লঙ্কা আমার বাড়িতে। মানে কি হয়েছে, এখন ট্রেন অনেকটা বেশি লেট হয়ে গেছে, তার জন্য অল্প লেট হয়ে গেছে আমার ধরো যেতে। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি। তোমার ছেলে শি করেছে এখানে। এই তো আমার সোনাও রেডি। এ পাখু, এই সোনা, এই ও কি করছে এটা? আর কিছুই না, বাড়ি গিয়ে ঠিক করবো বেচারা, এতক্ষণে রয়েছে যে এটাও বেশি রাখে না, বসে না। তো চলো আমরা এদিকে রেডি। আর এই সাইডটা আরও মানুষের ফ্ল্যাট আছে থেকে। আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিই। এখন ট্রেনিং করে বাড়ি চলে যাব। তো আর কিছু ভিডিও ক্লিপ নেব না, ভালো লাগছে না, সারাদিনে অনেকটা বেশি টায়ার্ড হয়ে গেছি আমরা। তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।